আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই আগামীকাল। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদকালের মধ্যে সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার আশা। ৩.৫ দশক পর রাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। ফল ঘোষণা করতে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে বলেছে কমিশন। ৩ দফা দাবি মানা না হলে শুক্রবার দুপুর ২টার পর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচি ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান অব্যাহত। এবং ভয়াবহ আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। আগামীকাল বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হবে। জাতীয় ঐকমত্য কমিশন তার মেয়াদকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা দেবে। মতবিরোধ থাকলেও শুক্রবার সকল রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে বলেও আশাবাদী তারা। তবে শুক্রবারের পরেও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা এখনও চলছে বলেও জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সুনির্দিষ্ট প্রস্তাবের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট এখন পর্যন্ত যেখানে আছি গণভোটের বিষয়টা সকলে একমত হয়েছেন। গণভোট করার জন্য একটি আইনি ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। গণভোটের ক্ষেত্রে সময় কখন হবে সেটা নিয়ে কিছু মতবিরোধ আছে, কিন্তু তদুপরি যেটা আছে সেটা হচ্ছে আগামী যেই জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে তাকে কিছুটা হলেও কাঠামিক ক্ষমতা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। সেই জন্য কোনো না কোনোভাবে সেটা নিশ্চিত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা চলছে। সেখানে আছেন তাফিমুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তাফিমুল, ভোট গণনার সবশেষ খবর আমাদের জানান। ভোট গ্রহণের প্রায় 4:45 পর কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এই ভোট গণনা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কারণ বলা যায়। তাদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা বলছেন যে যত তাড়াতাড়ি ভোট গণনা শেষ হবে ততই তাড়াতাড়ি তাদের একাডেমিক পরীক্ষাগুলো কিন্তু দেওয়া আছে। আগামীকাল আর আছে, এই জন্য যত তাড়াতাড়ি তাদের ভোট গণনা শেষ হবে তত তাড়াতাড়ি কিন্তু তাদের এক প্রকার এই যে ডাকসুর যে টেনশন সেটি তারা বলছিলেন। এখন পর্যন্ত প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে ভোট গণনা শুরু হয়েছে। সেই সময়টুকুতে কতগুলো ভোট গণনা হয়েছে সেটি নির্বাচন কমিশন জানায়নি, কিন্তু নির্বাচন কমিশন যদি জানিয়েছিল যে প্রায় 17 ঘন্টা লাগতে পারে পুরো 17টি হলের ভোট গণনা। সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া যায় আগামীকালকে। তাফিমুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। 3 দফা দাবিতে শুক্রবার দুপুর 2টা থেকে অনশনে যাওয়ার কর্মসূচি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ নিয়ে 5ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরও সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা। শহীদ মিনারে এসে তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। যমুনা অভিমুখে যে পদযাত্রাটি ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সুপারিশের প্রেক্ষিতে আমরা এটাকে আজকে পর্যন্ত স্থগিত করেছি। আগামীকালকে আমাদের দুপুর 2টা থেকে আরেকটি কর্মসূচি শুরু হচ্ছে নতুন। আমরা অনশনে যাচ্ছি, এরপরে হয়তো আমরা আমর অনশনে যাব। এমপিভুক্ত যারা শিক্ষক রয়েছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলোর সাথে আমরা একাত্মতা জানাচ্ছি এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত তাদের যে সামান্য দাবি 20%
বাড়ি ভাড়া এই সহজে 3 দফা দাবি আছে সেটা মেনে নেওয়ার জন্য। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা। ইপিজেডের 5 নম্বর সড়কে দুপুরের পর আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, যোগ দিয়েছে নৌবাহিনী। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে চট্টগ্রাম ইপিজেডের 1 নম্বর সেক্টরের 5 নম্বর সড়কের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে। আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কারখানা 7ম তলায় প্রথম আগুন লাগে, পরে তা 6 তলায় ছড়িয়ে পড়ে। অনেক দ্রব্য সামগ্রী হয়েছিল, যার কারণে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এর মধ্যে 5 তলা পর্যন্ত কন্ট্রোল করতে সক্ষম হয়েছি, কিন্তু আগুনের তাপে দাহ্যবস্তুর কারণে আগুনের তাপে সেখানে আমাদের লোকজন ওখানে অবস্থান করতে পারছে না। যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে স্পেশাল ইকুইপমেন্ট, টার্ন টেবল ল্যাডার এবং আমাদের যে আরও স্নোরকেল সহ লুট সৃষ্টি এ ধরনের ইকুইপমেন্ট আমরা ব্যবহার করছি। আমরা 3 দিনকে কভার করতে পারলেও উত্তর পাশে আপনারা দেখতেছেন যে ওখানে অবস্ট্রাগল রয়েছে, আমাদের কোনো গাড়ি স্পেস নেই। আর দ্বিতীয়ত হলে যেখানে ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরির উপরে গিয়েও আমরা চেষ্টা করছি আমাদের জনবল দিয়ে যে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আগুনের তাপে সিঁড়ি পর্যন্ত এই আগুনটা ছড়িয়ে পড়েছে। যার কারণে আমাদের লোকজনকে এখন ফ্যাক্টরি সেফ সাইডে নিয়ে আসছি এবং আমরা চেষ্টা করতেছি যে অন্য কোনো ফ্যাক্টরিতে আগুনটা যেন ছড়িয়ে না পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছে। পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটিতে প্রায় 500 শ্রমিক কাজ করতেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে 109 আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে। তিনি বলেন, প্রশ্নহীন ঐক্য জুলাইয়ে যে বিজয় এনে দিয়েছে, নানান হঠকারিতায় তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে জনগণ কোনো হঠকারিতা মেনে নেবে না বলেও জানান এবি পার্টির চেয়ারম্যান। নতুন জোট করতে চান এবং সেই জোট শুধু নির্বাচনী জোট না, হয়তো নির্বাচনী জোট নাও হতে পারে, সেটা হবে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক জোট। সেই রাজনৈতিক জোট হবে অধিকার, রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের একটা জোট। আমরা সেই জোট করব ইনশাআল্লাহ। আমরা সেই রাজনৈতিক দল গড়ে তুলব ইনশাআল্লাহ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকার মানুষের জন্য 900 টন খাবার নিয়ে তুরস্কের একটি জাহাজ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস চুক্তি মেনে না চললে গাজায় আবারও যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী। তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। হামাস আরও 2 ইসরায়েলি বন্দীর দেহাবশেষ ফেরত দিয়েছে। গাজায় সীমিত পরিমাণে মানবিক সহায়তা পৌঁছালেও এখনও ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং পুষ্টিকর খাদ্যের ঘাটতি রয়েছে। এবারে কৃষি সংবাদ। একসময় ইলিশের জন্য বিখ্যাত ছিল রাজবাড়ির গোয়ালন্দ। স্থানীয় চাহিদা মিটিয়ে সেই ইলিশ পাঠানো হতো ভারতে। কালের বিবর্তে নাব্যতার সংকট আর নদী দূষণে পদ্মা হারিয়েছে তার জৌলুস আর ইলিশের সুদিন। ইলিশ রক্ষায় সরকারিভাবে 22 দিনের নিষেধাজ্ঞা আরোপ করার পর জেল জরিমানা দেয়া হলেও কোনো কিছুতেই থামছে না ইলিশ শিকার। এবারে প্রকৃতি সংবাদ।
কুড়িগ্রামে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে নদী তীরবর্তী জনপদ। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। সেই সম্বল রক্ষায় অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 2 পয়েন্ট বেড়ে ৫,১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৮টি কোম্পানির ৪৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৩ কোটি ১২ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম। আরেক ওপেনার লিচফিল্ড ৮৪ রানে নট আউট থাকেন। ১৫১ বল না খেলে জয় তুলে নেয় অজি নারী দল। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই আগামীকাল। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদকালের মধ্যে সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার আশা। ৩.৫ দশক পর রাকসু নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। ফল ঘোষণা করতে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে বলেছে কমিশন। ৩ দফা দাবি মানা না হলে শুক্রবার দুপুর 2টার পর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচি ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান অব্যাহত। এবং ভয়াবহ আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।